আপনারা সকলেই জানেন যে কর্মক্ষেত্র হচ্ছে একটি সাপ্তাহিক পত্রিকা, যে পত্রিকার মাধ্যমে আমরা প্রতি সপ্তাহে কিন্তু বিভিন্ন কর্মের ক্ষেত্র আমরা জানতে পারি। তো প্রতি সপ্তাহের মতো আমরা এ সপ্তাহতে কিন্তু কর্মক্ষেত্র পেপার নিয়ে সম্পূর্ণ ডিটেলস অ্যানালাইসিসের ভিডিও করতে চলে এসেছি। তো আজকে হচ্ছে 10ই জানুয়ারি আমি ভিডিওটা করছি এবং ভিডিওটা পাবলিশ করতে করতে আমরা 11 জানুয়ারি সকাল হয়ে যাবে। তো প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা খুঁটিয়ে ভালো করে কিন্তু আলোচনা করব এবং আপনারা আশা করি সমস্ত ভিডিওটা কিন্তু উপভোগ করবেন এবং যদি চ্যানেলে প্রথমবার থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাঁচ থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আজকে আমাদের আলোচনাটি। তো দেখতে পাচ্ছেন এটি একটি কর্মক্ষেত্র পেপার এবং এটা বুধবার অর্থাৎ 10ই জানুয়ারি পেপার। তো প্রথমেই দেখুন এখানে লেখা আছে উত্তর পশ্চিম রেলে 1646 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং। কি বলছে সেটা এবার আমরা আজকে দেখে নেব। বিভিন্ন ট্রেডে 1646 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে উত্তর পশ্চিম রেল। অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট 1961 অনুসারে উত্তর পশ্চিম রেলের একাধিক ইউনিট ও ডিভিশনে ট্রেনিং দেওয়া হবে ডিজেল মেকানিক, ফিটার, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, পেইন্টার সহ বিবিধ ট্রেডে। ট্রেনিং চলাকালীন প্রতি মাসে স্টাইপেন্ড দেবে এবং এই প্রশিক্ষণের নোটিশ কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে। ডিভিশন অনুসারে আসন বিন্যাস DRMS আজমের এবং এরপরে সাথে পাতা আছে, আমরা সাথে পাতায় চলে যাবো। ইলেকট্রিক্যাল কোচিংয়ে 30টি ভ্যাকেন্সিজ রয়েছে, ইলেকট্রিক্যাল পাওয়ারে 30টি ভ্যাকেন্সিজ রয়েছে, ইলেকট্রিক্যাল TRDতে 40টি ভ্যাকেন্সিজ রয়েছে, কার্পেন্টার ইঞ্জিনিয়ারে 25টি ভ্যাকেন্সিজ রয়েছে, পেইন্টার ইঞ্জিনিয়ারে 20টি ভ্যাকেন্সিজ রয়েছে, ইঞ্জিনিয়ারিংয়ে 30টি ভ্যাকেন্সিজ রয়েছে, পাইপ ফিটার ইঞ্জিনিয়ারিংয়ে 20টি ভ্যাকেন্সিজ রয়েছে, ফিটার C&Wতে 50টি ভ্যাকেন্সিজ রয়েছে, কার্পেন্টার মেকানিকে 25টি রয়েছে, ডিজেল মেকানিকে 132টি রয়েছে। ওকে, DRM অফিস বিজ্ঞানের ফিটার মেকানিক্যালে রয়েছে 190টি, ইলেকট্রিশিয়ানে পাওয়ার ইলেকট্রিশিয়ানে 69টি, ইলেকট্রিশিয়ান কোচিংয়ে রয়েছে 90টি, ইলেকট্রিশিয়ান TRDতে রয়েছে 54টি এবং ওয়েল্ডার গ্যাস অ্যান্ড ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছে 19টি। ওকে, নেক্সট এদিকে রয়েছে ওয়েল্ডার গ্যাস অ্যান্ড মেকানিক্যালে 3টি রয়েছে, DRMS জয়পুর মেকানিক্যাল ফিটারে রয়েছে 274টি ভ্যাকেন্সিজ রয়েছে, S&T ইলেকট্রনিক্স মেকানিকে 85টি ভ্যাকেন্সিজ রয়েছে, ইলেকট্রিক্যাল G ইলেকট্রিশিয়ানে 88টি ভ্যাকেন্সিজ রয়েছে, ইলেকট্রিক্যাল TRD ইলেকট্রিশিয়ানে 41টি ভ্যাকেন্সিজ রয়েছে। নেক্সট রয়েছে TRM অফিস যোধপুর ডিজেল মেকানিক্যালে এক্ষেত্রে 25টি ভ্যাকেন্সিজ রয়েছে, C&Wতে 21টি ভ্যাকেন্সিজ রয়েছে, ইলেকট্রিক্যাল SCতে 6টি ভ্যাকেন্সিজ রয়েছে, ইলেকট্রিক্যাল TL এ 6টি ভ্যাকেন্সিজ রয়েছে, ইলেকট্রিক্যালে 9টি ভ্যাকেন্সিজ রয়েছে, BTC ক্যারেজ আজমের পেইন্টারে 25টি ভ্যাকেন্সি রয়েছে, ফিটারে 35টি রয়েছে, ওয়েল্ডারে 18টি, ইলেকট্রিশিয়ানে 25টি। ওকে, BTC লোকো আজমের ডিজেল মেকানিকে 11টি ভ্যাকেন্সিজ রয়েছে, ফিটারে 15টি ভ্যাকেন্সিজ রয়েছে, ওয়েল্ডারে 30টি ভ্যাকেন্সিজ রয়েছে। ওকে, তো দেন আপনাদের এইদিকে রয়েছে ক্যারেজ ওয়ার্কশপ বিজ্ঞানে ফিটারে 13টি ভ্যাকেন্সিজ, ওয়েল্ডারে 8টি, ইলেকট্রিশিয়ানে 8টি। ওকে, এরা আরও অনেক ভ্যাকেন্সিজ রয়েছে যেগুলো আপনারা আমাদের রেকর্ড রয়েছে কিন্তু অবশ্যই দেখে নেবেন। শিক্ষাগত যোগ্যতা অন্তত 50% নাম্বার সহ মাধ্যমিক বা সমতুল্য নাম্বার পেতে হবে, সেই সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট কোর্স পাস করে থাকতে হবে, বয়স হতে হবে 10/2/2024 তারিখে 25 থেকে 24 বছরের মধ্যে, তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং দৈহিক প্রতিবন্ধীরা 10 বছরের বয়সে আপনারা ছাড় পাবেন। প্রাক্তন সমকর্মীরা নিয়ম অনুসারে বয়সে ছাড় আপনারা অবশ্যই পাবেন, অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে 10ই ফেব্রুয়ারি হচ্ছে আপনাকে অবশ্যই অনলাইনে আবেদন করার শেষ তারিখ। আপনাকে চালু ইমেল আইডি দিয়ে অবশ্যই আবেদন করতে হবে। অনলাইনে দরখাস্ত পূরণের সময় প্রার্থী স্ক্যান করা রঙিন ফটো আপনাকে অবশ্যই লাগবে, সেটা অবশ্যই JPG ফরম্যাটে হতে হবে 20 থেকে 70 KB সাইজের মধ্যে এবং কালো কালির সাইজে সই লাগবে JPG ফরম্যাটে 20 থেকে 30 KB সাইজের মধ্যে আপনার কিন্তু অবশ্যই হতে হবে। ওকে, এবং অনলাইনের পদ্ধতিতে ফি বাবদ আপনাদের 100 টাকা লাগবে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড কিংবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনারা ফি জমা করতে পারেন। ফি জমা দেওয়ার পরে আপনাদের ই-রেসিপ্টের কিন্তু প্রিন্ট আউট কিন্তু আপনারা অবশ্যই বার করে নেবেন। মহিলাদের অবশ্যই এবং দৈহিক প্রতিবন্ধীদের কিন্তু কোনো ফিস এখানে লাগছে না। খুঁটিনাটি জানতে আপনারা অবশ্যই এই উপরোক্ত ওয়েবসাইটটি আপনারা অবশ্যই ফলো আপ করতে পারেন। ওকে, তো এরপর আমরা আবারও ফার্স্ট পেজে যাবো এবং সেখানে গিয়ে দেখবো আমাদের নেক্সট আর কি চাকরির ভ্যাকেন্সিজ রয়েছে। নেক্সট ভ্যাকেন্সিজ রয়েছে রেল প্রতিরক্ষায় 2250 জন সাব ইন্সপেক্টর কনস্টেবল নিয়োগ করা হবে। এই নিয়ে কিন্তু আমাদের একটি ভিডিও করা আছে, আপনারা যারা ভিডিওটি দেখেননি তারা আপনারা কিন্তু অবশ্যই আই বাটনের লিঙ্ক দিয়ে রাখছি আপনারা, এবং এখানেও কিন্তু আপনারা অবশ্যই ভিডিওটা দেখতে পেলেন। এখান থেকে কিন্তু আপনারা এই ভিডিওটা কিন্তু আপনারা অবশ্যই একবার অবশ্যই দেখে নেবেন, সম্পূর্ণটা কিন্তু খুঁটিনাটি আকারে বলা রয়েছে। নেক্সট হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্সে 2140 জন কনস্টেবল নিয়োগ করা হবে। সেটা কি বলছে এবার আমরা দেখব। কনস্টেবল ট্রেডসম্যান পদে 2140 জনকে নেবে বর্ডার সিকিউরিটি ফোর্স নিয়োগ করা হবে। বিভিন্ন ট্রেডে পুরুষ মহিলা উভয়ই আবেদনযোগ্য। পুরুষ প্রার্থীদের জন্য 1723টি এবং মহিলা প্রার্থীদের জন্য 417টি এবং শিক্ষকতার যোগ্যতার ক্ষেত্রে মাধ্যমিক রয়েছে, সেই সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে 2 বছরের কাজে অভিজ্ঞতা এবং সংশ্লিষ্ট ট্রেডে ITI সার্টিফিকেট কোর্স পাস সহ 1 বছরের কাজে অভিজ্ঞতা থাকতে হবে, অথবা সংশ্লিষ্ট বা সমতুল্য ট্রেডে 2 বছরের ITI
ডিপ্লোমা আপনাকে অবশ্যই করে রাখতে হবে। বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। সংরক্ষিত ক্যাটাগরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় আপনারা অবশ্যই পাবেন। বেতন কম হবে 21,700 টাকা থেকে 69,100 টাকা অবধি। প্রার্থী বাছাইয়ের লিখিত পরীক্ষায় অবজেক্টিভ ধরনের মাল্টিপল চয়েস প্রশ্ন হবে এবং জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ, এলিমেন্টারি ম্যাথামেটিক্স, অ্যানালিটিক্যাল অ্যাপটিটিউড এবং জেনারেল ইংলিশের উপর আপনাদের কোশ্চেন হবে। 100 নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে 2 ঘন্টা। এছাড়াও আপনার দৈহিক মাপযোগ যাচাই, দৈহিক সক্ষমতা পরীক্ষা, নথিপত্র যাচাই, ট্রেড টেস্ট, মেডিকেল টেস্ট এবং এই নিয়োগে বিশদ বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি। অবশ্যই প্রকাশিত হলে আপনারা আমাদের চ্যানেল থেকে অবশ্যই তো আপনারা জানতে পারবেন। এছাড়াও কিন্তু আপনাদের এই অপরুক্ত ওয়েবসাইটেও কিন্তু আপনারা ফলো আপ করতে পারবেন। তাহলে আপনারা জানবেন কীভাবে, আপনারা কি নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখুন। যখনই আমরা আপলোড করবো আপনারা কিন্তু অবশ্যই সেই ভিডিওটি দেখতে পাবেন। ওকে, নেক্সট হচ্ছে কল্যাণী এমসে 160 জনকে নিয়োগ করা হবে। সেটা কি বলছে এবার আমরা দেখব। বিভিন্ন বিভাগে 160 জন সিনিয়র রেসিডেন্ট নেবে কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস। এটি কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনস্থ একটি স্বশাসিত সংস্থা। প্রধানমন্ত্রী সুস্বাস্থ্য সুরক্ষা যোজনার অধীনে প্রার্থীদের 3 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। এই নিয়োগে বিজ্ঞপ্তি নম্বর এখানে দিয়ে দেওয়া রয়েছে। নিয়োগ করা হবে যেসব বিভাগে, সেগুলো হচ্ছে বায়োকেমিস্ট্রি, কমিউনিটি অ্যান্ড ফ্যামিলি মেডিসিন, ডার্মাটোলজি, ENT, ফরেন্সিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি, জেনারেল মেডিসিন এবং এরপরে 3 পাতায় আছে, আমরা 3 পাতায় চলে যাব। and medical super specialist, general surgery and surgical super specialties, hospital administration, microbiology, nuclear medicine, obstetrics and gynecology, ophthalmology, অর্থোপেডিক্স, পেডিয়াট্রিক্স অ্যান্ড এছাড়া বিভিন্ন এখানে বিভাগ রয়েছে যেগুলো আপনার মধ্যে রেকর্ড অনুযায়ী কিন্তু অবশ্যই দেখে নেবেন। শূন্যপদের ক্ষেত্রে রয়েছে সাধারণদের জন্য 33টি, তপশিলি জাতির জন্য 23টি, তপশিলি উপজাতির জন্য 12টি, ওবিসির জন্য 30টি এবং আর্থিকভাবে অনগ্রসরদের জন্য 9টি। নিয়ম অনুসারে দৈহিক প্রতিবন্ধীদের জন্য শূন্যপদ অবশ্যই সংরক্ষিত থাকবে। শিক্ষকতার যোগ্যতা সংশ্লিষ্ট শাখায় পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি বা সমতুল্য হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে MD বা মাস্টার্স ডিগ্রি DNB যোগ্যতা থাকতে হবে। ওকে, বয়স হতে হবে 2/1/2024 তারিখে 45 বছরের মধ্যে, তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং দৈহিক প্রতিবন্ধীরা 10 বছরের ছাড় আপনারা পেয়ে যাবেন। বেতনক্রম হবে 15,600 টাকা থেকে 39,100 টাকা অবধি। এর সঙ্গে গ্রেড পাবেন 6,600 টাকা অবধি। প্রার্থী বাছাই করবে ইন্টারভিউর মাধ্যমে। ইন্টারভিউ হবে 15 জানুয়ারি ও 6 জানুয়ারি। ইন্টারভিউ কেন্দ্রের ঠিকানা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, ফার্স্ট ফ্লোর, কমিটি রুমস অফ দ্য এমস কল্যাণী। পিন নাম্বার এখানে দিয়ে দেওয়া রয়েছে। অনলাইনে গুগল ফর্ম পূরণ করে দরখাস্ত করতে হবে। এখানে এই যে গুগল ফর্মের লিঙ্ক দিয়ে দেওয়া রয়েছে এবং আপনাকে অবশ্যই 10 জানুয়ারির মধ্যে ফর্মটি ফিল আপ করতে হবে। ফি বাবদ আপনাদের 1000 টাকা লাগবে। NFT পদ্ধতিতে আপনাকে অবশ্যই ফি আপনাকে কাটাতে হবে। এখানে কিন্তু অবশ্যই ব্যাংকের ঠিকানা কিন্তু এখানে বা ব্যাংকের ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে। অনলাইনে দরখাস্ত করার সময় আপনারা প্রার্থী স্ক্যান করা ফটো, সই ও ফি জমা দেওয়ার রসিদ আপলোড করতে হবে। খুঁটিনাটি জানতে আপনারা অবশ্যই উপরোক্ত ওয়েবসাইট আপনারা ফলো আপ করতে পারেন। ওকে, এরপর আমরা আবারও ফার্স্ট পেজে যাবো এবং সেখানে গিয়ে দেখবো আমাদের নেক্সট আর কি চাকরি ভ্যাকেন্সিজ রয়েছে। নেক্সট হচ্ছে ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স 250 জন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার নিয়োগ করা হবে। সেটা কি বলছে এবার আমরা দেখব। অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে 250 জনকে নেবে ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি। পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষা কেন্দ্র রয়েছে। নিয়োগের বিজ্ঞপ্তি নাম্বার এখানে দিয়ে দেওয়া রয়েছে। সুতরাং শূন্যপদের বিন্যাস এক্ষেত্রে রয়েছে সাধারণদের জন্য 102টো, তপশিলি জাতির জন্য 37টি, তপশিলি উপজাতির জন্য 20টি, ওবিসিদের জন্য 67টি এবং আর্থিকভাবে অনগ্রসরদের ক্ষেত্রে 24টি। এর মধ্যে দৃষ্টি সংক্রান্ত প্রতিবন্ধীদের জন্য 6টি, শ্রবণ সংক্রান্ত প্রতিবন্ধীদের জন্য 5টি এবং অস্থি সংক্রান্ত প্রতিবন্ধীদের জন্য 1টি, বৌদ্ধিক প্রতিবন্ধীদের জন্য 3টি এবং শূন্যপদ সংরক্ষিত থাকবে। শিক্ষাগত যোগ্যতা মোট অন্তত 7% নাম্বার থাকতে হবে এবং নাম্বারের যে কোনো শাখায় আপনাকে অবশ্যই স্নাতক বা সমতুল্য আপনাকে অবশ্যই থাকতে হবে। কম্পিউটার জ্ঞান থাকতে হবে এবং আপনার বাধ্যতামূলক এবং 31/12/2023 তারিখে আপনাকে অবশ্যই 21 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে এবং এরপর 3 পাতায় আছে, আমরা 3 পাতায় চলে যাব। তো তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং দৈহিক প্রতিবন্ধীরা 10 বছরের ছাড় আপনারা অবশ্যই পেয়ে যাবেন। প্রাক্তন সমরকর্মীরা নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন। বিধবা, ডিভোর্স বা আইনত বিচ্ছিন্ন মহিলারা ফের বিবাহ না করে থাকলে আপনারা অবশ্যই 5 বছরের ছাড় পাবেন। বেতন হবে এক্ষেত্রে 50,925 টাকা থেকে 96,765 টাকা অবধি কিন্তু আপনাদের বেতন হবে। প্রার্থী বাছাই করবে অনলাইন পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে। পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্রগুলি হচ্ছে কলকাতা বৃহত্তর কলকাতা, আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, হুগলি, হাওড়া, শিলিগুড়ি, বহরমপুর ও কল্যাণী। পরীক্ষায় থাকবে রিজনিং, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কোয়ান্টিটিভ
অ্যাপটিটিউড, জেনারেল অ্যাওয়ারনেস, কম্পিউটার জ্ঞান থাকবে, সময়সীমা থাকবে 2 ঘন্টা, নেগেটিভ মার্কিং অবশ্যই রয়েছে। অনলাইনের মাধ্যমে দরখাস্ত করতে হবে। এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে দরখাস্তের শেষ তারিখ হচ্ছে 23শে জানুয়ারি। মনে রাখবেন অনলাইনে দরখাস্ত পূরণ করার সময় প্রার্থী স্ক্যান করা রঙিন ফটো লাগবে, সই লাগবে, বাঁ হাতে বুড়ো আঙুলের ছাপ লাগবে, ওকে। এবং আপনার কিন্তু অবশ্যই বাঁ হাতে বুড়ো আঙুলের ছাপ লাগবে এবং হাতে লিখতে হবে। এই যে একটা হাতে লিখতে হবে, এই লেখাটা লিখে কিন্তু আপনাকে অবশ্যই 50 থেকে 100 কেবি সাইজের মধ্যে আপনাকে অবশ্যই আপলোড করতে হবে। এবং ফি বাবদ আপনাদের এক্ষেত্রে 1000 টাকা লাগবে। প্রতিবন্ধীদের জন্য বা তপশিলি এবং দৈহিক প্রতিবন্ধীদের জন্য এক্ষেত্রে কিন্তু অবশ্যই 250 টাকা লাগবে। জিএসটি অতিরিক্ত আপনাদের অনলাইন ব্যবস্থায় ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, ইমিডিয়েট পেমেন্ট সার্ভিসিং বা ক্যাশ কার্ড বা মোবাইল ওয়ালেটের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে। এবং ফি জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড ই রিসিপ্টের 1 কপি প্রিন্ট আউট আপনারা অবশ্যই নিয়ে নেবেন। এটি কোথাও পাঠাতে হবে না, আপনারা নিজের কাছে রাখবেন। পরে প্রয়োজন হলে আপনাদের অবশ্যই লাগবে। কুরিয়ারের তথ্যের জন্য আপনারা অবশ্যই উপরোক্ত ওয়েবসাইট আপনারা ফলো আপ করতে পারেন। তো নেক্সট এবার আমরা আবারও ফার্স্ট পেজে যাবো এবং সেখানে গিয়ে দেখবো আমাদের নেক্সট আর কি চাকরির ভ্যাকেন্সিজ রয়েছে। তো আমরা এরপর আবারও ফার্স্ট পেজে যাবো এবং সেখানে গিয়ে দেখছি আমাদের নেক্সট আর কি চাকরির ভ্যাকেন্সিজ রয়েছে। নেক্সট রয়েছে হুগলিতে যোগা ইনস্ট্রাক্টর নিয়োগ করা হবে। সেটা কি বলছে এবার আমরা দেখব। যোগা ইনস্ট্রাক্টর পদে 80 জন নেবে হুগলি জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি। আয়ুষ প্রকল্পের চুক্তিতে নিয়োগ করা হবে। পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা অবশ্যই হতে হবে। এখানে শূন্যপদের বিন্যাস রয়েছে। পুরুষদের ক্ষেত্রে 40টি ভ্যাকেন্সিজ রয়েছে এবং মহিলাদের ক্ষেত্রেও কিন্তু 40টি ভ্যাকেন্সিজ রয়েছে। মোট 80টি ভ্যাকেন্সিজ কিন্তু এখানে রয়েছে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। সেই সঙ্গে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ যোগা অ্যান্ড নেচারোপ্যাথি কর্তৃক অনুমোদিত যোগা অ্যান্ড নেচারোপ্যাথির 1 বছরের সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে। প্রার্থীর নাম অবশ্যই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ যোগা অ্যান্ড নেচারোপ্যাথিতে নথিভুক্ত থাকতে হবে। বয়স হতে হবে 1/1/2024 তারিখে 18 থেকে 40 বছরের মধ্যে। সংরক্ষিত ক্যাটাগরি প্রার্থীরা নিয়ম অনুসারে বয়সের ছাড় আপনারা অবশ্যই পেয়ে যাবেন। এরপরে 3 পাতায় আছে, আমরা 3 পাতায় চলে যাব। বেতন হবে এক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে নির্দিষ্ট মাসিকে 8000 টাকা এবং মহিলাদের ক্ষেত্রে 5000 টাকা। প্রার্থী বাছাই করা হবে শিক্ষাক্ষেত্রে প্রাপ্ত নম্বর, ডেমনস্ট্রেশন ও ইন্টারভিউর মাধ্যমে। অনলাইনে দরখাস্ত করতে হবে। এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে এই চালু ইমেল আইডি থাকতে হবে। 11 জানুয়ারি পর্যন্ত অনলাইনে দরখাস্ত করা যাবে। দরখাস্ত সাবমিট করার পর পূরণ করা দরখাস্তের 1 কপি সিস্টেম জেনারেটেড প্রিন্ট আউট আপনারা অবশ্যই নিয়ে নেবেন। এটি কোথাও পাঠাতে হবে না। দরখাস্ত প্রিন্ট আউটের সঙ্গে যেগুলো লাগবে সঙ্গে দেবেন সেগুলো হচ্ছে ফি বাবদ 100 টাকার যে ডিমান্ড ড্রাফটটা রয়েছে সেটা, এবং এটি ডিস্ট্রিক্ট হেলথ ওয়েলফেয়ার সমিতি হুগলির অনুকূলে কলকাতা প্রদয় হতে হবে। এবং ডিমান্ড ড্রাফটের পিছনে প্রার্থীর নাম ও যে পদের জন্য দরখাস্ত করছেন সেটা লিখে দিতে হবে। 18 জানুয়ারি রেজিস্টার্ড বা স্পিড পোস্টে দরখাস্ত পৌঁছে দিতে হবে। এই ঠিকানায় অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, ডিআরএস ক্যাম্পাস, বারাবাজার, চিনচুরা, হুগলি 712101। এছাড়াও উপরোক্ত ঠিকানায় ড্রপ বক্স সকালে 11টা থেকে বিকাল 5টার মধ্যে সরাসরি গিয়ে আপনারা কিন্তু জমা দিয়ে আসতে পারবেন। আরও খুঁটিনাটির জন্য আপনারা কিন্তু অবশ্যই উপরোক্ত ওয়েবসাইট কিন্তু আপনারা ফলো আপ করতে পারেন। ওকে, এরপর আমরা আবারও ফার্স্ট পেজে যাবো এবং সেখানে গিয়ে দেখবো আমাদের নেক্সট আর কি চাকরি ভ্যাকেন্সিজ রয়েছে। তো প্রথম পেজে আমাদের নেক্সট রয়েছে এয়ারফোর্সে অগ্নিবীর বায়ুপদে নিয়োগ করা হবে। সেটা নিয়ে আমাদের অবশ্যই একটি ভিডিও করা আছে, সেটাও আমরা আই বাটনের লিঙ্ক দিয়ে রাখছি। তো আপনারা কিন্তু অবশ্যই সেই ভিডিওটা দেখতে নেবেন এবং এখানেও কিন্তু আপনারা ভিডিওটি দেখতে পেলেন। তো আপনারা অবশ্যই আই বাটনের লিঙ্কে ক্লিক করবেন। আই বাটনের লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনারা অবশ্যই এই ভিডিওতে আপনারা উপস্থিত হয়ে যাবেন। ওকে, নেক্সট এবার আমরা আরও নিচে স্ক্রল ডাউন করবো, দেখবো আমাদের নেক্সট আর কি চাকরি ভ্যাকেন্সিজ রয়েছে। নেক্সট এখানে পরিবেশ বান্ধব ব্যাগ নতুন দিশা দেখাচ্ছে। এখানে আপনারা আপনাদের যদি পড়তে চান পড়ে নিতে পারেন। নেক্সট হচ্ছে রেল প্রতিরক্ষায় রেল প্রতিরক্ষা যেটা 2250 জন যেটা আছে, এটা নিয়ে আমরা অবশ্যই আলাদা ভিডিও করে দিচ্ছি, আপনারা অবশ্যই দেখে নিয়েছেন আশা করি বা দেখে নেবেন। নেক্সট হচ্ছে ইতারসি প্রতিরক্ষা কারখানায় 150 জন কেমিক্যাল প্রসেস ওয়ার্কার নিয়োগ করা হবে। সেটা কি বলছে এবার আমরা দেখব। কেমিক্যাল প্রসেস ওয়ার্কার পদে 105 জন নেবে মধ্যপ্রদেশে ইতারসি অর্ডিন্যান্স ফ্যাক্টরি। এটি কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। প্রাথমিকভাবে 1 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। চুক্তির মেয়াদ কিন্তু সর্বোচ্চ 4 বছর পর্যন্ত বাড়তে পারে। শূন্যপদে বিন্যাস সাধারণদের জন্য 37টি, তপশিলি জাতির জন্য 15টি, তপশিলি উপজাতির জন্য 26টি, ওবিসির জন্য 12টি, আর্থিকভাবে অনগ্রসরের ক্ষেত্রে 55টি এবং এর মধ্যে 15টি শূন্যপদ প্রাক্তন সমকর্মীদের জন্য সংরক্ষিত। শিক্ষাগত যোগ্যতা এক্ষেত্রে অবশ্যই যেগুলো রয়েছে আপনারা আমাদের রেকর্ড অনুযায়ী দেখে নেবেন। বয়স লাগবে এক্ষেত্রে 1/12/2023 তারিখে 18 থেকে 35 বছরের মধ্যে। তপশিলিরা 5 বছর, ওবিসিরা 3 বছরের ছাড় আপনারা পেয়ে যাবেন। বেতন হবে এই ক্ষেত্রে 19,900 টাকা। আপনারা এই উপরোক্ত ওয়েবসাইট ফলো আপ করতে পারেন এবং দরখাস্তের সঙ্গে আপনাদের কিন্তু এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনাকে দিতে হবে এবং দরখাস্তের উপরে আপনাকে এই বিষয়টা আপনাকে লিখতে হবে। 19 জানুয়ারির মধ্যে দরখাস্তটা কিন্তু আপনাকে এই নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। ওকে, নেক্সট এখানে রয়েছে এনএইচপিসিতে ট্রেনিং ইঞ্জিনিয়ার ও ট্রেনিং অফিসার নিয়োগ করা হবে। সেটা কি বলছে এবার আমরা দেখব। ট্রেনিং ইঞ্জিনিয়ার ও ট্রেনিং অফিসার পদে 98 জনকে নেবে এনএইচপিসি।
তপশিল ও ওবিসি এবং দৈহিক প্রতিবন্ধীদের জন্য একটি বিশেষ নিয়োগ হবে অভিযান। ট্রেনি ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে সিভিল, ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল শাখার এবং ট্রেনি অফিসার নিয়োগ করা হবে ফিনান্স বিভাগে। ইঞ্জিনিয়ারিং শাখার ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই গেট পরীক্ষা 2022 পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হয়ে থাকতে হবে। প্রথমে 1 বছরের ট্রেনিং হবে এবং 1 বছরের প্রবেশন হবে। ট্রেনি ইঞ্জিনিয়ার সিভিলে 22টি ভ্যাকেন্সিজ রয়েছে। শিক্ষকতার যোগ্যতা মোট অন্তত 50% নাম্বার সহ সিভিল শাখা বিই বা বিটেক পাস করে থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই গেট 2022 পরীক্ষায় অবশ্যই সিই গেট পত্রে পাস করে থাকতে হবে। ইলেকট্রিক্যালের ক্ষেত্রে 17টি ভ্যাকেন্সিজ রয়েছে। এক্ষেত্রে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন আমরা দেখে নেবেন। মেকানিক্যালে 50টি ভ্যাকেন্সিজ রয়েছে এবং ট্রেনি অফিসারের ফিনান্সে 9টি ভ্যাকেন্সিজ রয়েছে এবং বয়স হতে হবে এক্ষেত্রে 22/1/2024 তারিখে। তপশিলীদের ক্ষেত্রে 35, ওবিসিদের ক্ষেত্রে 33 এবং দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 40। সব ক্ষেত্রেই বয়স হবে 50,000 টাকা থেকে 1,60,000 টাকা অবধি কিন্তু আপনাদের এক্ষেত্রে বেতন হবে। প্রার্থী বাছাই করা হবে নির্দিষ্ট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। অনলাইনের মাধ্যমে দরখাস্ত করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে এবং 22 জানুয়ারি হচ্ছে ফর্ম ফিল আপের শেষ তারিখ। ওকে, কেবলমাত্র ওবিসি প্রার্থীদের জন্য আবেদন ফি বা অনলাইনে ফি দিতে হবে মাত্র 295 টাকা। খুঁটিনাটি তথ্যের জন্য আপনারা অবশ্যই উপরোক্ত ওয়েবসাইট আপনারা ফলো আপ করতে পারেন। ওকে, এবার আমরা আরও একটু নিচে নামবো এবং সেখানে গিয়ে দেবো আমাদের নেক্সট আর কি চাকরি ভ্যাকেন্সিজ রয়েছে। এখানে রয়েছে অ্যামাজনে গ্র্যাজুয়েট নিয়োগ করবে পশ্চিমবঙ্গে। সেটা কি বলছে সেটা আবার আমরা দেখে নেব। পশ্চিমবঙ্গের ট্রান্সপোর্টেশন রিপ্রেজেন্টেটিভ পদে বেশ কিছু কর্মী নেবে ই কমার্স সংস্থা। গ্র্যাজুয়েটরা এক্ষেত্রে অবশ্যই আবেদনযোগ্য। সংস্থার তরফে জানানো হয়েছে আপনারা যারা করতে চান তারা আপনারা অবশ্যই এই অফিসিয়াল ওয়েবসাইট আপনারা ভিজিট করতে পারেন। ওকে, এবার আমরা একটু নিচে স্ক্রল ডাউন করবো, দেখবো আমাদের নেক্সট আর কি চাকরি ভ্যাকেন্সিজ রয়েছে। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়টা। আশা করি আপনাদের সমস্ত আলোচনাটা খুব ভালো লাগলো এবং এরপরও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদেরকে সদুত্তর হেল্প করার চেষ্টা করব। এছাড়াও আপনারা সকলেই জানেন দ্য ওয়ে অফ এডুকেশনে আপডেট থাকে এবং আপডেট রাখে। সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।